আসসালামু আলাইকুম। নাহিদস একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা চাঁদা ছাড়া 90 ডিগ্রি বা সমকোণ আঁকা শিখব। তো বেশি কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি। দেখো, এখান থেকে প্রথমে আমি একটা রেখা আঁকলাম, যেটার নাম দিলাম আমি এ বি। এখন আমি এ কে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিচ্ছি। এ কে কেন্দ্র করে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে আমি এখানে একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। এখন এই বৃত্তচাপের এই যে একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে আমি এটার উপরে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব, এবং সেখান থেকেও একই রকম ব্যাসার্ধ নিব আমি। একই রকম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আর উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো। আবার এই যে আমার এখানে একটা জিনিস জায়গা ছেদ করেছে, এইটার থেকে ভালো করে কিন্তু লক্ষ্য করে নিতে হবে, হ্যাঁ, ভুল করা যাবে না। এখান থেকে আমি আরেকটা নেব, এইভাবে নিয়ে এখানে একটা বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ছেদ করবে, এবং সেটাকে আমি এখানে একটা ফুটা দেবো, সুন্দর করে সূক্ষ্মভাবে একটা ফুটা দেব। এই ফুটাটা দেওয়ার পরে আমি এখান থেকে স্কেলটা দিয়ে সুন্দরভাবে এভাবে উপরে টেনে দেবো। দেখাচ্ছি আমি, সুন্দরভাবে এটাতে উপরে এইভাবে আমি টেনে দেবো। এটাই হয়ে যাচ্ছে আমার 90 ডিগ্রি। আমি দেখাচ্ছি এটা 90 ডিগ্রি হয়েছে কিনা। এই যে একদম পারফেক্ট 90 ডিগ্রি, ভালো করে দেখো, একদম পারফেক্ট 90 ডিগ্রি। এভাবেই তোমরা খুব সহজেই সমকোণটা এঁকে ফেলতে পারো। এটা 90 ডিগ্রির অপর নাম আমরা কি জানি জানো? সমকোণ। সমকোণ, বা আমরা এটাও বলতে পারি এখানে, এটা আমি যদি একটা নাম দিই, এখানে মনে করো আমি সি নাম দিলাম, হ্যাঁ, তাহলে এসিটা হবে এ বি এর ওপর লম্ব। এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এসি লম্ব এ বি। এটা হচ্ছে লম্বের চিহ্ন, ঠিক আছে? তাহলে আমরা সমকোণ আঁকার মাধ্যমে 90 ডিগ্রি আবার কোনো কিছুর উপরে লম্ব আঁকাটাও শিখে নিলাম। তো আজকের মতো এ পর্যন্ত, এরপরে আমরা অন্য একটি কোণ শিখব।